রাত্রে বেলা মাছ ধরতে গিয়ে যে আমরা এত বড় বড় মাছ পাবো ভাবতেও পারিনি। তো আপনারা আমাদের এই মিনি ব্লগের সাথে থাকুন এবং দেখুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে হঠাৎ করে মনে হয়েছে যে রাত্রে বেলা মাছ ধরতে যাবো, এর জন্য একটা বাঁশের মধ্যে দেখেন একটি রঙের যে ছোট্ট ডাম না, সেগুলো একটা ডাম নিচের দিকে সুন্দর করে গর্ত করছি এবং একটি লাঠির মধ্যে দিয়ে এখানে একটা জুড়ি লাগাই নিছি। জুড়িটা এর ভিতরে দিলে কি হবে জানেন, মাছকে যখন ঝাঁপ দিব মাছ আর উপর দিকে বের হতে পারবে না। তো ওইদিকে দেখেন গেন্দার আমি তৈরি হয়ে গেলাম, রাত্রে বেলা চলে যাবো এখন মাছ ধরতে। গিয়ে পাইপ বিলের পাশাপাশি চলে আইছি, আই এখানে আমি তৈরি হয়ে নিতেছি, একটা পলিথিন বাইন্ধা নিচ্ছি কোমরের মধ্যে, কারণ মাছ তো তোয়া লাগবে। আর এদিকে আমি সম্পূর্ণ ফিটফাট হয়ে চলে যাব এখন মাছ ধরতে। আমি যখন ওই বিলের পাশাপাশি চলে যাই তখন গিয়ে দেখি হঠাৎ করে এখানে আরেকজন দেখা যায়। তারপর কাছে গিয়ে দেখি সে একটা জাপ দিছিল মাছের উপর, কিন্তু কোনো মাছ পাই নাই। অনেকক্ষণ চেষ্টা করার পর মাছটাকে ধরতে পারে না। এটা হচ্ছে আমাদের গেন্দার বড় ভাই বাম্পার অনেক, সেও আইছিল আজকে হঠাৎ করে মাছ ধরতো। তারপর কি আর কোনো মাছই পাই নাই। তো এখন আমি চলে যাবো আস্তে আস্তে মাছ ধরতে, গিয়া হঠাৎ করে একটা মাছ আমি পেয়ে যাই। তারপর মাছটাকে জাপ দিলাম, দিয়া অনেক কষ্ট হয়, একলা একলা ক্যামেরা রাখছি এবং হাতের মধ্যে লাইট দুইটাই একসাথে। তারপর জাপ দিয়ে কিন্তু অনেকক্ষণ আতানোর পর কিন্তু মাছটা পেয়ে যায়। আর মাছটা কিন্তু চাইজে একটু ছোট ছিল, আমি আপনাদেরকে দেখাইতাম গিয়া মাছটা একটা ফাল দিয়ে একেবারেই চলে যায়। প্রথম মাছটাই আমার কপাল বন্ধ ছিল আজকে। তারপর আর কি আশা ভাঙ্গি নাই, তারপর একটু আরতে আরতে এখানে আরেকটা মাছ পেয়ে যায়, দিলাম জুড়ে জাপ। তারপর দিয়ে হাত দেওয়ার পর কিন্তু এটা ছুটতে পারবে না, এটাকে কিন্তু খুব যত্ন ভাবে ধরবো। এটা হাত দেওয়ার পর হাতের মধ্যে লাগছে, তারপর আমি যে এত খুশি, মানে এটা এখান থেকে পালাইতে পারছে না। তারপর এখানে ধরলাম, তো আপনাদেরকে এখন দেখাবো দুইটা উপর আইনা। তো আপনারা দেখেন, এখন দেখেন এটা মাছটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু শোল মাছের চাপ। আপনারা দেখে চিনে ফেলাইছেন মনে হয়। যাই হোক, সর্বপ্রথম একটা মাছ পেয়ে গেলাম। তারপর হঠাৎ করে যাওয়ার পর এখানে গিয়ে আরেকটা মাছ পেয়ে যায়। আর এটা কিন্তু অনেক বড় মাছ ছিল। তারপর তাড়াতাড়ি ক্যামেরা গেন্দারে ডাক দিয়ে না ক্যামেরা দিছি গেন্দার কাছে, দিয়া পরে এটাকে আমি ধরলাম ভালোভাবে। আর এই মাছটাই কিন্তু ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম আমি। তো এটা দেখেন, এটা কিন্তু অনেক বড় ছিল মাছ। তারপর আর কি অনেকগুলো মাছ পেয়ে গেলাম, আর ক্যামেরা ছাড়াও আরো অনেকগুলো ধরছি, কারণ সবগুলো মাছ আমরা অনেক ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত মাছ ধরছিলাম। আর এত সময় তো যে আপনাদেরকে দেখাই তাহলে তো অনেক সময় হয়ে যাবে। আর আমি ক্যামেরা পকেটে রেখে মোবাইল ভালোভাবে মাছগুলো ধরছি, কিন্তু কয়েকটা মাছ আপনাদেরকে দেখাইছি। তারপর এখান দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কতক্ষণ আপনাদেরকে ভিডিও ঘুরে দেখাই দিয়েছি, ভিডিওর মধ্যে সরাসরি একটা মাছ উঠে। তারপর চারিদিকে হঠাৎ করে এখানে একটা মাছ পেয়ে গেলাম, দিলাম আর একটি জাপ। আর এটি জাপ দেওয়ার পর চারিদিকে লাইট মেরে দেখছি আর একটা আছে নাকি, চারিদিকে দুজি তাকে একবার দৌড় দিব। তো আগে ভাগে দেখা ভালো, এর জন্য এটাকে সুন্দর ভাবে এখন পাড়া দিয়ে ধরবো, কারণ আজকে রাতে মাছ ধরতে গিয়ে প্রায় আমার 3-4টা মাছ এরকম উপর দিয়ে পাল দিয়ে চলে গেছে। কারণ ক্যামেরা হাতে রাখার পর তো কিন্তু মাছগুলো ধরতে পারি না, এর জন্য সবগুলো মাছ আপনাদেরকে দেখাই নাই ধরার সময়। কিন্তু সর্বশেষে আপনারা দেখবেন আমরা কতগুলো মাছ ধরছি আমি এবং গেন্দার মাছ গেন্দা ধরতেছে, কিন্তু আমারগুলো আমি ভিডিও করা লাগতেছে কি অনেক কষ্ট। এদিকে প্রায় অনেক সময় মাছ ধরছি, কিন্তু অনেক সময় হয়ে গেছে, আমাদের 2 ঘন্টা লাগছে, কিন্তু মাছ তো আর 2 ঘন্টা পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেখাইতে পারবো না। তো আমি এখানে ভিডিওটা লম্বা করতেছি না, শেষ করে দিলাম এখানেই। তো আমরা মাছ ধরবো না, মাছ ধরা সম্পূর্ণ শেষ করে পালাইছি। তো এদিকে গেন্দা উঠতে আইসা এই মাছগুলো আগে দইছে কোমর রাইকে, তো এখন গেন্দা মাছগুলো দেখে মানে দেখে আর নিজে একটা হাসি মারছে, অনেক বেশি মাছ পাইছে বলে। তো তারপরে এর বললাম দেখি তোর মাছগুলো কতগুলো মাছ পাইছে। তারপরে দেখাইছে মোটামুটি ভালোই মাছ পাইছে, দেখেন অনেক বড় বড়, কিন্তু এগুলা গেন্দা এগুলো দেখে কি হাসি কয় আমার চেয়ে বেশি মাছ পাইছে। আমার এখানে আইডা দেখে পরে আমার আরো বেশি মাছ। তারপর আর কি গেন্দা তো একেবারে চমকে গেল, আমি এতগুলো মাছ কেমনে ধরলাম।